জড়িয়ে ধরে রয়েছে। করবী গাছটার মাথাগুলো দেখো। আমার জল খেয়ে যে আমি ফুলে যাচ্ছি, বেঁচে রয়েছি, সেটাই আমার কপাল ভালো। যা হয় ছোটা নিয়ে যা, মুখটা কাচু মাচু করে বলতে। আজকের ওয়েদারটা দেখো তো, সবে ফোনটা খুললাম মেসেজ ঢুকে। আজকের ওয়েদারটা ঠিক কতটাই সুন্দর, মেঘলা হয়ে রয়েছে, কোনো রোদ্দুর নেই, লু বইছে না। এক কাপ চা আর মুড়ি মাখা নিয়ে এসছি। আর এই যে আমার বর রবিবার দিনকেও কাজে গিয়েছিলেন, ডিউটিতে গিয়েছিলেন। বাজে এখন কটা বলো তো? এই লাইটটা দে না। এ কী রে, কী অবস্থা রবিবারের সকালের। পর্দাটা সরা, জানলার লোকে কী ভাববে, বলবে দেখ সন্ধ্যাবেলা ভিডিও করে বলছে সকালবেলা। কটা বাজে এখন দেখে নিয়েছ? 11:30। এই সময় বাড়ি তোলো। আচ্ছা, বাজারপাতি হবে না? কাল থেকে তো ছেলেদের স্কুল শুরু হয়ে যাবে। আজ না বাজার হলো কি? চলো। আচ্ছা, রসুন ছিল না বলে রান্না হয়নি, দাঁড়াও। রসুন ছিল না বলে আজকে এখন রান্না ভাত চড়িয়ে দিয়েছি, ডিম আর আলু। সেই যখন বাজারপাতি হয়নি, এমনি তো তোমরা জানো যে শুক্রবার পর্যন্ত আমি পুরো বাজার করি। শুক্রবার পর্যন্ত একদম মানে ফ্রিজে ডাল একদম পুরো ডিল করে দিই। আমি জানি রবিবার বাজার হবে। অনেক প্লিজ বসো বাবা, রবিবার বাজার হবে, রবিবার রান্না বাড়ি হবে। রসুন পর্যন্ত ছিল না, আলু আর ডিম সেদ্ধ করে রেখে এসেছি। এখন বাবু ঢোকার সময় মাংস নিয়ে ঢুকেছে। ডিমও খাবে, মাংসও খাবে একসাথে। এমনিতে গরমের জন্য হালকা ফুলকা কোনোভাবে চলছিল। আজকে মেঘলা দেখে একদম নাকে মুখে ডিম মাংস সব কিছু করে খাওয়া। শোনো না, ডিমের সরষে করো, ডিমের ঝোল করো না, আলুটা রেখে দাও, ডিমের সরষে করো আর মাংসর ঝাল করো। মাথা খারাপ নাকি আমি সরষে খাবো? ডিমটা ওই কষে দেবো পেঁয়াজ দিয়ে একদম মাখা, আর তার সাথে এটা করে দেবো, নাম কি, মাংসটা একদম পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে ডালডালে ঝোল। ভাইয়ের তো ফেভারিট। আমার কেন ডাকছিস? আমার একদম মোটেই ফেভারিট না। ভাই তোমার জন্য ভালো। তুই খা। এই হচ্ছে করতে হবে। এখন টিফিনটা করবো, তারপর নিচে যাবো, নিচে ভাতটা বসিয়ে এসেছি। এটাই একটা চিন্তা, টিফিন করতে করতে আমাকে ছুটতে হবে, কারণ তো ভাতটা প্রায় হয়ে গেছে। সেই অপ্রত্যাশিত বৃষ্টি যার অপেক্ষায় ছিল, উৎপাস আমার অনেক খুব আনন্দ পায়। মামা বৃষ্টি পড়ছে, মামা বৃষ্টি পড়লে হয়েছে। ওই ওই আচ্ছা, দুধ আনন্দ, দুধ আনন্দ। বৃষ্টি পড়লে আনন্দ শান্তি করে মুড়িটা খাচ্ছিলাম, আমাকে ডেকে নিয়ে এলো। বৃষ্টি পড়ছে। ওই গাছটা দেখা গেছে, কত ফুল হয়েছে। ওই দেখ, এই ছোটকে পাঠাও। ওই ছাদের ফুলটা তুলে নিয়েছো? না তুলিনি, ছোটকে পাঠাও। ছোটকে বলো বাবা চাটা নিয়ে যাই, চাটা তো বৃষ্টির জন্য বেড়ে যাবে। ছোটকে গাছগুলো আমার একটু প্রাণ পাবে, ধুয়ে যাবে। এই দেখো, দেখেছ করবী গাছটার মাথাগুলো দেখো। ও তুমি ওইগুলো দেখছো, ফুল ফোটানোর ক্যারিট গুলো বলো। ফালতু কথা বলো না তো। দেখো তো একবার স্থলপদ্ম। এখন এত গাছে ফুল দেখে না আমার বড় জল দেওয়ার ইন্টারেস্ট পেয়েছে না। আমি যখন এই গাছগুলো এনে বসাচ্ছি না, তখন এক ফোঁটা মানে গাছগুলো এনেছি বলে, হলুদ জবা দেখো, এনেছি বলে খিটখিট করছিল। আজকে দুটো হলুদ জবা ফুটেছে, এখানে একটা, ওইদিকে একটা। সব ভিজে যাচ্ছে। এইদিকে অবস্থা দেখো, ডিম ছাড়াতে দিয়েছি, খালি বলেছি ডিমটা ছাড়া। 3টে কুত্তাই একই জায়গায়। আচ্ছা, কুত্তা বলছি বলে আবার কিছু মনে করো না, ছেলেপুলেকে বলে কুত্তা, গরু, ছাগল বলে মায়েরা। তা যাই হোক, অরি তুই কি করতে এসেছিস? তুই তো ছাড়াতে পারবি না। হ্যাঁ, অরি বলছে দে দাদা একটা দে। এই লালগুলো আলাদা রাখবি, লালগুলোতে দাগ দিতে হবে। লালগুলো দেশি ডিম। এই দুটো লাল, এইবার লাল বাড়িটা রাখ। ঠিক আছে, 3 জনে মিলে ডিম ছাড়াচ্ছে। দেখা যাক কটা ডিম সে কষাতে পারি আর কটা ডিম উড়ে চলে যায়। কি আটা ডিম চাই মামা? আটা ডিম, ওই দেখ ওই দিয়ে ছোটা দেখ হ্যাংলা করছে। যা ওই ছোটা নিয়ে যা। এই দে ছোটা দে, ছোটা দে না, ছোটা তুই বাবা
সিট কত গেল? আগে সিট, আগে সিট, আগে সিট, সিট করো, সিট করে দেবো, আগে সিট করো। হ্যাঁ, এরকম আমি খেলে কি করে হবে? নিস না, একটু নিস না, আবার পচে যাবে, নিস না। তখন থেকে অপেক্ষা করে বসে রয়েছে, কখন একটা দুম দিবি মামা, তবে আমি এখান থেকে যাবো। হয়েছে শান্তি? ওই আর না, এগুলো না, সরিও। নটা হয়ে গেল, একটা আমি কমিয়ে দিলাম, তুই রেখে আনিস, যা ঝপঝপ রাখবি। জলজিরা খেয়েছে, গরমে জলজিরাগুলো আনা হয় যে একটু লেবু শরবত টরবতগুলো খাবো বলে। টবের কোণে, এই টিটু এইদিকে শোন, এই জলজিরার প্যাকেটগুলো কে রেখেছে এখানে? এই এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া। কে রেখেছে? হ্যাঁ, আচ্ছা, এবার এবার দেখো বিস্কিট খেয়ে এখানে, এই বিস্কিটের কৌটোটা কে রেখেছে? তো 1:30 বাজে এখনো। 1:30, আমি জানি ডেটটা বলে ওখানে। হ্যাঁ, আমি 1:30ই বলি, এখনো তুমি কষছো, তা খাবো কখন? 1:30 তো ওটা ভালো লাগলো বলতে, আপনি বাজারটা এনে ঢুকিয়েছো কটার সময়? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি বাজার ফাজার করতে পারবো না। ঠিক আছে, নিজেরা করে নাও। হ্যাঁ, এমন মানে মাংস কষছো, টমেটো দিতে ভুলে গেছিলে। টেস্ট করে দিয়েছি, এটা এখানে রয়েছে, আবার ফ্রিজে দেবো, কুচিয়ে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ? যাক ভাগ্যিস বলনি, ফেলে দেবো কেন, তরকারিতে দিয়েছি। কি আমাকে ছেড়ে দাও, এমন কথা বলছো কেন? আমি তোমাকে জড়িয়ে ধরে রয়েছি সারাক্ষণ, আর তুমি ছাড়া আমার চলে না, জড়িয়ে ধরে পড়ে রয়েছে। হ্যাঁ, না না, তুমি এখনো বাজে এত বেলা হয়ে গেছে, তুমি এখনো খাবার রান্না করোনি। ঠিক আছে, তা আমি ঘুমাবো কখন আর রেস্ট নেবো কখন? ওটাই হচ্ছে কথা, আমি ঘুমাবো কখন? আমি তো সুযোগ পেলেই ঘুষ করে ঘুমাই, মুরগি ঝিমানোর মতন ঝিমাই। দেখো, ওই ভগবান ওই একটা জিনিসই আমাকে ভালো দিয়েছে, কি? যা বিদ্যুৎ ঘুমিয়ে পড়, সঙ্গে সঙ্গে বিদ্যুৎ ঘুমিয়ে পড়। দেখে বললো সেখানেই যেখানে সে সে কোনো স্থান কাল পাত্র নেই, সে বাসে হোক, ট্রামে হোক, মেট্রোয় হোক। এমন নাক ডাকা ডাকবো, আশেপাশে লোক বিরক্ত হয়ে যাবে, কিন্তু আমার একটাই কথা, দূর, আমি নাকই ডাকি না। না, আমি সত্যিই নাক ডাকি না। অথচ সবাই বলে যে তুমি নাক ডাকো। সবাই তাহলে ভুল বলছে। সবার ভুল, শুধু তুমি ঠিক। একদম ঠিক। আর এখনো আধ ঘন্টা লাগবে। কি গো বলো তো, হয় এরকম ভাবে? এটা মানা যায়। রান্না শেষ হবে, 2:30টার সময় খাবে, অনেক ভাত দেবে না? হ্যাঁ, এটা দাও, অনেকটা বেলা হয়ে গেছে। হ্যাঁ, 2:30টার সময় খাবে, আর 3টের সময় ঘুমাতে হবে। 3টে থেকে 5টা অনেক সময় ঘুমাবা। 2 ঘন্টা মাত্র? তা রাতে কোথাও ঘুমাবো? আর রাত্রে গরমকালে কেউ ঘুমায়? তোমাদের একটা জিনিস দেখায়, এই যে চাদরগুলো, আমার বরকে বলবো সেলাই ধরাটা, কারণ হচ্ছে এই চাদরগুলো সেই আমার বাড়ি যখন গৃহপ্রবেশ হয়েছিল তখন পেতেছিলাম। এই যে এখানে একটা করে সেলাই দেওয়া, ওই সাদা সাদা চাদরগুলো খবরদার ছেলেদের বিছানায় দিও না। এই যে এই কাপড়টা না, এই চাদরের মাঝখানে এটা কেটে মাঝখানে এক্সট্রা করে বসানো, পরালে সব ঠিক আছে, কিন্তু এখান থেকে খুলে যাচ্ছে। এইগুলো প্রত্যেকটাতে একটা করে সেলাই না দিলে না এগুলো পাতা যাবে না। কি চাদরে কি বালিশের ওয়ারে, ভাবছি এবারে পয়লা বৈশাখের দিন পাতবো। একবারই পাতা হয়েছিল গৃহপ্রবেশে, দুটোই সেম। আর চাদরের মাঝখানেও এরকম, পরে দেখাবো যখন পাতবো তখন, চাদরের মাঝখানে এরকম কেটে বসানো রয়েছে, কিন্তু সেটাও খুলে যাচ্ছে। পরে সময় করে এইটাকে সেলাই ধরাতে হবে। রান্নাবাড়ি আমার হয়ে গেছে, আমি হাঁপিয়ে গেছি, দেখেছি। তুমি চুপ করো, চান করবো তারপর নকশ হচ্ছে। হ্যাঁ, তোমার মতন নোংরা নাই, যে তোমার মতন শিখেছে তোমার ছোট ছেলেটা। চান চান করেছে, চুলও আসেনি, সব বিষয় বাড়ির ছোটগুলোই টানাটানি খায়। না বাবা, ও তো বাড়ির মালিক, ও তো রাজপুত্তুর। আচ্ছা তোমাদেরকে দেখিয়ে দিই, হ্যাঁ কি কি রান্না করেছি। এ বাবা, ক্যামেরাটা একটু ধর বাবা, হ্যাঁ এদিকে গুলো ধর, আমি দেখিয়ে নিই। হাঁপে গেছি, হাঁপে, জলটা দেখ একটু। বসে রয়েছে দেখেছো খাওয়ার জন্য, একবার ভাবে না বউটা এবার চান করবে, হাঁপিয়ে গেছে বেচারা, কষ্ট হচ্ছে, ভাবে না। এখানে নিম আলু মাখা, যেটা আমার বড় ছেলের খুব ফেভারিট, ছোট ছেলের না, 2 ছেলের না। এখানে কয়েকটা অনামুখো পড়েছিল ভেন্ডি, সেগুলোকে তেলে ভেজে নিয়েছি। তুই তো খেয়ে আসছিস, চিকেনের বাটির সামনে বসে রয়েছিস,
এখানে করেছি কষা কষা করে চিকেন। আজকে ভেবেছিলাম আজকে সানডে, এমনিতে আমাদের ওরকম কোনো ব্যাপার নেই, মানে সানডে মানেই মাংস খেতে হবে ওরকম কোনো ব্যাপার নেই। তবুও ভাবছিলাম সেই যখন ছেলেদের স্কুল খুলে যাচ্ছে, আজকে ছেলেদের লাস্ট সানডে বাড়িতে, তারপর তো স্কুল খোলার পর সানডে খাবে না, তাই নিয়েছে বেলায় হলো। এখানে অল্প করে বাসন্তী পোলাও করেছি, এটা আমার জন্য মাই স্পেশাল। না না রাত্রে খাওয়া হবে। এটা এই বাসন্তী পোলাওটা রয়েছে, এটা আমি খাবো। আমি 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 যদি কেউ চেয়েছে আর টেরা করে আমাকে দেখেছে। আর এখানে হয়েছে লাল লাল ঝাল ঝাল করে ডিম কষা। এই হচ্ছে আজকে সানডে মেনু। এবার স্নান করব, তারপর খাবো, বুঝেছো? বাসন্তী পোলাও আর চিকেনটা তো আমার খাওয়াই উচিত না। আমার কিছুই খাওয়া উচিত। আমার জল খেয়ে যে আমি ফুলে যাচ্ছি, বেঁচে রয়েছি, সেটাই আমার কপাল ভালো। অরে বাবা, তোমার তো হামাম হোক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। তুমি শোনা খেয়ে দে কম্পিউটার ক্লাসে যাচ্ছ? এত সেন্ট কেন বাবা? এতদিন ধরে পড়ছি বলা থেকে আমরা তা ধুয়ে দিসনি কেন? টাইম কোথায় আমার কাছে? টাইম কোথায়? সারাদিন টিভি দেখতে এত মানে কি বলবো, এত বিজি আছি আমি। টাইম কোথায় আমার কাছে? আজকের পর কিন্তু আর আমার ছেলেরা আর ওইটুকু টিভি দেখার টাইমটা পর্যন্ত থাকবে না। টিটু বাবা, ওই দেখো ওইটা আবার তোমার পেছনে লুকিয়েছে। কি করবি বাবা এবার কাল থেকে? কি করবো, স্কুল যাবো। আর এই সকালবেলা উঠে টিভি দেখা, এই সন্ধ্যেবেলা উঠে টিভি দেখা, কি করতে বই খাতাগুলো দিয়ে দিল, আবার পড়াশোনা শুরু। চল যা, বিকালবেলা আবার জিনিসপত্র কিনতে যেতে হবে। বিকেলবেলা প্রথমে বেরিয়ে আগে চলে গেছি ছেলে পাওয়ার চেক করতে, কারণ 3 মাস হয়ে গেছে ও চশমা পরছে, পাওয়ার নিচ্ছে, ও পাওয়ারটা চেক করারও দরকার আছে। তার সাথে ও চশমাটাও একটা অর্ডার দিলাম, কারণ ও যে এখন ফ্রেমটা পরে রয়েছে না, ওটা অডিও চিপিয়ে দিয়েছে। তা যাই হোক, এরপর চলে গেছি হচ্ছে একটু পেন্সিল বক্স, জিওমেট্রি বক্স এইসব কিনতে, মানে নতুন ক্লাসে উঠলে বেসিক যেসব জিনিসপত্রগুলো বাচ্চাদের লাগে সেইগুলোই কিনতে চলে গেছে। আর আমার বরের মুখ চোখ দেখেছো, ওর না এরকম যেন মুখ চোখ করে থাকে, আমার খুব রাগ ওঠে। তা যাই হোক, ছেলেদের কোনো কিছু কেনাকাটার বিষয়ে আমি ওর থেকে একদম ডিসিশান নিই না, কারণ ও আমার বিষয়ে কথা বলে, তো সেই জন্য আমি জানি ও অবস্থাটা কী করে, কিনতেই দেবে না তেমন হলে। তা ছেলেরা অনেক দিন ধরে বলছে যে কাপড়ের পেন্সিল বক্স, সেই জন্য কাপড়ের পেন্সিল বক্স দুটো ওদের জন্য চয়েস করে নিয়ে নিচ্ছি। ওদের যেটা ভালো লাগে সেটাই নেবে। ছোটোরা তো প্রথমে ওই গোলাপি নিচ্ছিলো, তা বড়োটা পেছন থেকে বললো ওটা মেয়েদের, তখন আর নিল না। আর তারপর চলে গেছি একটু সন্ধ্যার কিছু স্ন্যাক্স করতে। না না ওর জন্য একটা সুগার ফ্রি সন্দেশ বা রসগোল্লা নিন। সুগার ফ্রি রসগোল্লা কোথায় পাওয়া যায়? হ্যাঁ এটাই পাওয়া যায়। বাহার না আমাদের সব চিলি পনির রোল রিসিভ করতে হবে, ওরা এখান থেকে রিসিভ করে যাবে। না না ভেজ খাস না দাদা, দুটো চিলি পনির রোল দিয়ে দেন। এই যে সাবমারিনে তো পনির আছে। হ্যাঁ দুটো গরম করে দিন। চলো এবারে দেখাই তোমাদেরকে কি কি এনেছি আর কি কি না এনেছি। প্রথমে দেখলে দু ছেলের চশমা হয়েছে, ওখানে বেশ মানে 2200 টাকার মতন বিল হয়েছে আপাতত। আর ওই চশমার সাথে বর নিয়ে নিয়েছে এরকম একটা সানগ্লাস। এই সানগ্লাসটা মানে বিটু তোকে বেশি মানাবে না রে। হ্যাঁ, আমি তো স্কুলে পড়ে যাবো, বেরোলে স্কুলে বহু দূর হবে। বর নিয়েছে এরকম একটা সানগ্লাস। আর ওর যখন কিছু পছন্দ হয় না, দোকানে বেশ মুখটা কাচু মাচু করে বলতে পারে। আমিও কি করবো, ভালো মনের মানুষ, উদার ব্যক্তি, উদার মনের মানুষ, এরকম কাচু মাচু মুখ চুন করে ঝুলিয়ে থাকলে কিনে দিই। আচ্ছা, এরকম টিফিন বক্স নিয়েছে এবারে ছেলেরা। নিচেটা গ্লাস, হ্যাঁ এটা গ্লাস, আর এটা কি প্লাস্টিক বলছে কোনো প্রবলেম করে না। এই সমস্যা একটাই যে নিচেটা যেহেতু গ্লাস নিয়েছে না, কদিন থাকে গেল। হ্যাঁ, দেখলাম সোমবার দিন স্কুল নিয়ে গেল, মঙ্গলবার দিন যখন টিফিন বক্স চাইবো হয়তো এক প্লাস্টিক কাঁচের টুকরো আমার হাতে ধরিয়ে দিল। এই হচ্ছে ব্যাপার। না হলে এই খাবার একদম মাইক্রো ওভেনে এই সময় দিলে গরম হয়ে যাবে, কিন্তু স্কুলে ওরা কোথায় মাইক্রো ওভেনে ব্যবহার করবে জানি না। আর এই নিয়েছে কি পেন্সিল বক্স। অটোওয়ালা এগুলো তো এগুলো অটোওয়ালারা নেয়, যখন ছিল ছেলেরা তখন বলতে পারবো না। এটা চেন কেটে গেলেই ফেলে দেওয়া। হ্যাঁ, চেন কেটে গেলেই ফেলে দেবো। এখন কি আর জিনিসপত্র সারা বছর ব্যবহার করলো? খুব ডিস্টার্ব করে তো, এত ডিস্টার্ব করলে কি করে চলবে? তুমি যখন স্কুল যাবে তোমাকেও দেওয়া হবে। ওকে বলা তো শেখুক। হ্যাঁ,
আর এখানে এই যে এক বক্স পেন যাবে, এটা মোটামুটি 1 মাস যাবে। আর জিওমেট্রি বক্স মোটামুটি ওই নতুন ক্লাসে উঠলে বাচ্চাদের যেগুলো নর্মাল বেসিক চাহিদা থাকে সেই সবই এনেছি। আচ্ছা, রাতের খাবারটাও দেখি কি, হ্যাঁ শরীরে দিচ্ছে না আর এ অবধি যেতে। রাতের খাবার এখানেই রাখা রয়েছে, আর নিচে নামাইনি, রাতে এখানেই খাওয়া হবে, এখানে মিটিয়ে দেওয়া হবে। এই যে বাবা শুরু হয়ে গেছে রে, 2 পিস অরি সত্য 2 পিস মাংস আছে, আর এখানে 3 পিস আলু আছে, ঠিক আছে। এই আর এখানে আছে 5 পিস ডিম এখনো বেঁচে রয়েছে। এই দিয়েই মিলিঝুলি করে রাতটা মিটে যাবে, কারণ আমার আর শরীরে দিচ্ছে না, বুঝেছো। আর এখানে হাঁড়িতে আছে ভাত। চলো জামা কাপড়টা এবার ছাড়ি। এটা কেটে নিচ্ছি হচ্ছে কালকে ছেলেদের টিফিনের জন্য। সকালবেলা একটু চাউ করে দেবো, সবজিটা কেটে কুটে ধুয়ে ধুয়ে রেখে দেবো। আর এই যে আমার ছেলেরা জামা কাপড় ছেড়েছে, এগুলো এখন বাথরুমে একদম ভিজিয়ে দেবো, কারণ এত ঘাম হয় না ওদের, পুরো ভিজে চকচক করছে। তবে চলো আজকে আর রাতটা এখানেই শেষ করে দিই, ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে অন্য কোনো ভিডিওর সাথে। অবশ্যই দেখতে থাকো আর পাশে থাকো। কালকে কিন্তু আমারও ছুটির দিন শেষ হয়ে গেল, আমারও সেই আবার গরু খাটানি শুরু হয়ে গেল, আর ছেলেদেরও যাতায়াত শুরু হয়ে গেল। আবার কাল থেকে আমি একা, আমি আর আমার অরিও নিজের জগতে থাকবো।